মানুষের যখন বেসিক প্রয়োজনটা ফুরিয়ে যায় বা আর থাকে না, সেই সময় মানুষ বিলাসী বা লাক্সারিয়াস পণ্যের প্রতি আসক্ত হয়ে পড়ে। মানে আমি এখন আছি এই চায়নার গুয়ানজুর, এই যে গুয়ানজুর এয়ারপোর্টে। এখানে আমরা বোর্ডিং নিয়েছি, এখন আমরা গেট খুলবে আর কি। তো এইখানে যে বিশাল এলাকা, যে পরিমাণ লোক থাকার কথা, মানে অনেক বড় এরিয়া নিয়ে এখানে রাখা আছে। আর এখানে এত বড় একটা জায়গায় বিশাল কার্পেট ফেলা আছে। অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম যে কার্পেটের কোথাও জয়েন্ট আছে কিনা, দেখতে পাইনি। হয়তো বা আছে, কিন্তু এমনভাবে মিলানো, এত বিশাল জায়গা মিলে কার্পেট করা, কোথাও জয়েন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আগেও এই জায়গায় এসেছি, সেই সময় কিন্তু এখানে এই কার্পেট ছিল না, এখানে বড় বড় টাইল ছিল। এখন দেখি যে কার্পেট পেরে দিয়েছে। আরও একটা বিষয় দেখাই, যে আমরা দূর থেকে যদি দেখাই, ওখানে টেবিলের মতো টেবিল দুই সাইডে চেয়ার দেওয়া আছে। এখানে ছেলেমেয়েরা কি করছে, ছেলেমেয়েরা এখানে মোবাইল চার্জ দিচ্ছে। ওখানে আগে থেকেই মোবাইলের চার্জার রাখা আছে এবং তারা মোবাইল চার্জ দিচ্ছে। এরকম আরও বিভিন্ন জায়গায় দেখা যাবে যে বডি মেসেজ করার জন্যে তারা ইনস্ট্রুমেন্ট রাখছে। এগুলোর জন্য কোনো চার্জ পে করতে হয় না। তো শুরুতে যেটা বলছিলাম, যে একটা হলো বেসিক নিডস আর আরেকটা হচ্ছে লাক্সারিয়াস। আসলে আমরা বাংলাদেশ পোর কান্ট্রি, আমাদের বেসিক নিডসই এখনও শেষ হয় নাই, আর এটা লাক্সারি তো অনেক পরেকার কথা। তো আমরাও স্বপ্ন দেখি, আমরাও একদিন ইনশাল্লাহ